সুপ্রভাত বন্ধুরা, পেলিংয়ে আজকে আমাদের ডে 3। আমরা আজকে এখান থেকে বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। যাওয়ার সময় রামচি না বাংলা হয়ে তারপরে আমরা গ্যাংটকে পৌঁছবো। তো এখন আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। হোটেলে চেক আউট টাইম 10টা। আমাদের ড্রাইভার দাদার সঙ্গে যা কথা হয়েছে উনি সকাল 9টায় আসবেন। তো আমরা তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই বেরিয়ে পড়বো। আজকে সাইট সিইং করতে করতে গ্যাংটক যাচ্ছি। কালকে কথা বলে যা বুঝলাম, গ্যাংটক যেতে যেতে আমাদের আজকে 5টা 5:30 বেজে যাবে, যেহেতু আমরা সাইট সিইং করতে করতে যাব। এখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করলাম। প্রাইস খুবই রিজনেবল, তো আপনারা যদি পেলিং আসেন এখান থেকে ট্রাই করতে পারেন। একটা ইনফরমেশান দিয়ে দিই, কালকে আমাদের সাইট সিইংয়ের জন্য খরচা পড়েছিল 4,000 টাকা, যেটা সিজন ওয়াইজ আপ ডাউন তো করে, সেটা জানা কথাই। আর এবার যেহেতু NH10 নিয়ে একটা ইস্যু ছিল, ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম অনেক ট্যুরিস্টই ক্যান্সেল করেছেন। এটা ট্যুরিস্টের পিক সিজন হওয়ার ফলেও এবার কিন্তু পেলিং অনেকটাই ফাঁকা। তো আমরা যে হোটেলে চেকিং করেছিলাম সেই হোটেলটাও অলমোস্ট ফাঁকাই ছিল। অ্যান্ড যেখানে আমরা ঘুরতে গেছি ট্যুরিস্ট স্পট, ওগুলো অনেকটা ফাঁকা। আমরা ফাঁকায় বেশ ঘুরতে পেরেছি জায়গাগুলো। আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে আছি। দাদা যদিও 9টায় চলে এসেছিলো, বাট আমাদের বেরোতে 9:30 হয়ে গেছে। এখানে এই ম্যাক্সিমাম বাড়িতে এরকম টিনের শেড থাকার রিজনটা জানতে পারলাম আমাদের দাদার সঙ্গে কথা বলে, যে এখানে অ্যাকচুয়ালি 3-4 মাস ভীষণ হেভি রেনফল হয়। তো তার জন্য ছাদকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই রকম টিনের শেড করা থাকে, না হলে এটা ওয়াটার লিকেজ হয়, আর যেটা খুবই কস্টলি রিপেয়ার করার জন্য। তো টিনের শেডটা থাকলে সেটা যদি ড্যামেজ হয় সেটা রিপেয়ার কস্ট অনেক কম হয় এখানে, এই জন্য এখানে ম্যাক্সিমাম বাড়িতে এরকম টিনের শেড দেওয়া থাকে। এখন বাজে ঘড়িতে 11:42। আমরা 9:30টায় যাত্রা শুরু করেছিলাম নামচির উদ্দেশ্যে। সো আমরা নামচি 4 ধামে এখন পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা এবার ভেতরে যাব। টিকিট কাউন্টারে কত টাকা টিকিট সেটাও দেখাচ্ছি। আমরা চলে এসেছি নামচি 4 ধাম। আমি শুনেছিলাম যে এখানে 4টি ধাম, আমাদের ইন্ডিয়ার যে 4টি ধাম রয়েছে এখানে ওগুলোরই রেপ্লিকা করা রয়েছে। এই 4টি ধাম কি কি বলুন তো? একটি হচ্ছে বদ্রীনাথ ধাম, একটা হচ্ছে রামেশ্বর ধাম, জগন্নাথ ধাম, দ্বারিকা ধাম। এই 4টে ধামের রেপ্লিকা এখানেই রয়েছে। আমরা উঠলাম ওপরে। এখানে দেখুন শু র্যাক রয়েছে, এখানে আমাদের জুতো খুলে তারপরে আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে হবে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, CCTV আন্ডারে রয়েছে, কোনো অসুবিধা আশা করি হবে না। এবারে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। এখানে কিছু শপ রয়েছে, এখান থেকে আপনারা যদি চান কিছু কেনাকাটা করতে পারেন। হ্যাঁ, সামনেই মহাদেবের মূর্তি। ঢোকার মুখেই দেখুন, এই আমরা যাচ্ছিলাম ভেতরের দিকে, এখানেই একটা গাইড দেখতে পেলাম। ম্যাপের যে পুরো টেম্পলের যে পুরো ম্যাপটা এখানেই দেওয়া রয়েছে, কোন দিকে কিভাবে কি যাওয়া যেতে পারে, কোথায় কি রয়েছে সেগুলো সব একবার দেখে নিন। একটু কাছ থেকে একটু দেখিয়ে দাও যাতে দেখতে পান ওনারা। তো এটা আশা করি একটু ইজি হবে পুরোটা ফাইন্ড আউট করতে। চলে আসুন এবারে এগোনো যাক।
এটা বদ্রীনাথ, এটা বদ্রীনাথ ধামের রেপ্লিকা। আমরা বদ্রীনাথ ধাম থেকে দেখে বেরিয়ে এলাম, এবারে যাচ্ছি জগন্নাথ ধামের দিকে। চলে আসুন, মানে পুরোটাই দেখুন, দেখতে পুরো একই রকমই লাগছে খানিকটা, কিন্তু প্রপার তো আর ওরম একই সেম টু সেম হয় না, যেহেতু এটা রেপ্লিকা। চলে আসুন, যাওয়া যাক ওই দিকেই। এই যে জগন্নাথ ধামের পুরো সামনের দিকটা, যেহেতু এখানে তো এটা গেট তো বন্ধ, এখানে তো ঢুকতে দেবে না ভেতরে। এবার যাব রামেশ্বর ধামের দিকে। এই যে এখানে হচ্ছে রামেশ্বর ধাম, এখানে কিছু একটা কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে, একটু দারুণ পুরো একদম। চলে আসুন, এবারে আমরা যাচ্ছি, এই দেখুন এইদিকে হচ্ছে দ্বারিকা ধাম রয়েছে, আমরা এবারে এইদিকে দ্বারিকা ধামের দিকে যাব, আপনাদের দেখাই। দেখুন এবার আমরা দ্বারিকা ধামের দিকে এগোচ্ছি। রামেশ্বর ধাম থেকে বেরিয়ে এসেছি, এবারে যাচ্ছি দ্বারিকা ধামের দিকে। চলে আসুন, এবারে দ্বারিকা ধাম দেখানো যাক। গেটটা এখানেরও বন্ধ, অ্যাজ ইউজুয়াল এখানে বন্ধই থাকবে। চারপাশটা একটু দেখিয়ে দিই। দ্বারিকা ধামের পাশেই সাই টেম্পল রয়েছে। আমাদের চারধাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখানে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। গেট বন্ধ, আমি তাই উঠলাম না ওপরে, ও নিচ থেকেই দেখিয়ে দিলাম। এই দেখুন এদিক দিয়ে সিঁড়ি রয়েছে, এখানে মহাদেব যে বড় মূর্তিটা মহাদেবের, এখান দিয়ে ওঠা যাবে। চলে আসুন, আমরা তো যাচ্ছি ওপরে। খুব রোদ, খুব ক্লিয়ার ওয়েদার তো। এখানে হচ্ছে শিব মন্দির, সামনে শিব মন্দির। দেখি এদিকটায় গিয়ে রয়েছে। আর এই সাইডটা আমি একটা দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট মনে হচ্ছে আমার ওটা। আসুন আপনাদেরকে একবার শেয়ার করি। হ্যাঁ এটা সত্যি অরিজিনাল, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। তাই কথা বলতে গেলেও একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আদারওয়াইজ সুন্দর ভিউ পাই। আমি জানি না আপনাদেরকে কতটা আমি দেখাতে পারছি, বাট আমরা তো এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি, যতটুকু আমি পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, মানে চারধাম থেকে বেরোচ্ছি, এবারে আমরা যাব গাড়ির দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বুদ্ধ পার্ক, রাও বাংলা। আমরা চলে এসেছি এবারে রাও বাংলা বুদ্ধ পার্কে। এই সামনেই দেখুন টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে যাই, কত করে টিকিট সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তিনজনের এখানে 240 চার্জ করলেন। ওপেনিং টাইম হচ্ছে আপনাদের 9টার সময়, আর ক্লোজিং টাইমটা হচ্ছে 6টায়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা ভেতরে ঢুকবো। আমরা ঢুকে পড়েছি বুদ্ধ পার্কে। এবারে আসুন, খুব বড় জায়গাটা ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে কোথায় কি রয়েছে।
আশেপাশে কিছু স্টলস রয়েছে না এখান থেকে আপনারা চাইলে রাইড বুক করতে পারেন। এই রাইডটা হচ্ছে আপনার পুরো যে পার্কটা রয়েছে সেই পার্কটা পুরোটা ঘুরিয়ে দেখাবে। এটা আপ ডাউনের জন্য 300 চার্জ করবে গাড়িটা। তো আপনারা চাইলে অনেকের সাথে বাড়িতে মানে বাড়ির এজেড পার্সনরাও আসে, তো তাদের জন্য এই রাইডটা আপনারা নিতে পারেন। অনেকটা টাইম তো, কারণ এটা যদি আপনি হেঁটে ঘুরতে চান তাহলে 1 আওয়ার লাগবে অলমোস্ট। তো এটাতে অনেকটা টাইম তো বাঁচবেই, সাথে হাঁটতে কষ্ট হয় স্বাভাবিকভাবেই, সেটা হবে না, ঘুরে দেখতে পারবেন। এখানে আশেপাশে আরও স্টলস রয়েছে অনেক। এখানে কিছু ফুড স্টল রয়েছে, কিছু 7 ইয়ার্স স্টলস রয়েছে। আশেপাশে দেখুন সাইডে ফুড স্টলও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ফুড পারচেজও করতে পারেন। ড্রাই স্ন্যাক্সের অপশন আছে। এদিকে ওয়াশরুমও রয়েছে। এখানে দাঁড়িয়ে এই ওপরটায় দাঁড়িয়ে বুদ্ধ পার্কের পুরো ভিউটা মোটামুটি খুব ভালোভাবে কভার করা যাচ্ছে। পুরো পুরো যে পার্কটা সেটার একটা ক্লিয়ার ভিউ এখান থেকে নেওয়া যাচ্ছে। এরপরে তো আমরা নিচে নামবো, পার্কের ভেতরে ঢুকবো এবং পুরোটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমরা যাচ্ছি পার্কের দিকে। চলে আসুন, দেখানো যাক এবারে পার্কটা। ওই যে বললাম একটু আগে, যদি এজেড কেউ থাকে আপনাদের সাথে, আপনারা চাইলে একটা কার রেন্ট করতে পারেন। আমরা এখন এগোচ্ছি বুদ্ধ পার্কের দিকে, বুদ্ধ যে স্ট্যাচুটা আছে সেটার দিকে। আচ্ছা, স্ট্যাচুটার ব্যাপারে আপনাদের কয়েকটা ইনফরমেশনস দিয়ে রাখি। এই স্ট্যাচুটার অ্যাকচুয়াল হাইট হচ্ছে 130 ফুট, যেটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2006 থেকে এবং শেষ হয় 2013 সালে। আর এইটার হাইট তো বললামই 130, আর এটা আমাদের গৌতম বুদ্ধর জন্মবার্ষিকী 2550 সাল উপলক্ষে এটা বানানো হয়েছে। এগোচ্ছি আমরা এখন স্ট্যাচুটির দিকে। কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ পাওয়া যায়, টেম্পারেচার গুড। এখন বাজে ঘড়িতে 2:05, তো সেই অনুযায়ী রোদটা একটু আছে, বাট আকাশ পরিষ্কার। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও এই ক্যামেরায় আপনাদের কতটা আমি দেখাতে পারবো জানি না, বাট আপনারা যদি আসেন এই সময় আপনারা কাঞ্চনজঙ্ঘা পুরোটাই দেখতে পারবেন। সেই পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আছে। এটা একটা পাহাড়ের মধ্যিখানের জায়গা, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ। যে রাস্তাটা আছে সেই রাস্তাটার দুপাশে অনেকগুলো গাছ আছে। আচ্ছা, এখন স্ট্যাচুটার কনস্ট্রাকশন চলছে, কিছু মনে হয় মেরামতি হচ্ছে। এই দেখুন আমার ভাই, এত তার কিউরিয়াসিটি যে ওখানে কি আছে সেটা ওর দেখতেই হবে। এখন গেছে উঁকি মারতে, কি ওর ভেতরে কি আছে দাঁড়ান দেখ। পেয়েছিস কিছু? কি? এই যে ওখানে জল আছে, আর বোধহয় সবাই ওই যেটা হয় আর কি, কয়েন্স দেয়, ওই কয়েন্সগুলো ওখানে পড়েই রয়েছে। হোলি ওয়াটার, তাহলে হোলি ওয়াটার লেখা আছে মানে ওটা মনে হয় হোলি ওয়াটার রয়েছে বুদ্ধদেবের। আমরা নামছি এখন, নিচে নেমে এবার বেরোবো। এবারে দেখি এবার নেক্সট কোথায় যাওয়া যায়। আজকের মতো বৌদ্ধ পার্ক কমপ্লিট, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আজকের মতো, এখনের মতো বাই বাই। আমরা চলে এসেছি টেমি ট্রি গার্ডেনে। আমাদের এটা লাস্ট স্পট ঘোরার আজকের জন্য।
এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটাই অর্গানিক টি গার্ডেন, যেটা সিকিমের, এটা সিকিমেরও একটাই টি গার্ডেন। চলে আসুন ওপরে দেখি পুরোটা। চেরি ব্লজমের অ্যাকচুয়াল টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর। ওই টাইমটা পুরোটা এখানে পুরো জায়গাটা পুরো পিঙ্ক হয়ে থাকে। ওই সবুজের মাঝখানে পিঙ্কের যে একটা আলাদা কন্ট্রাস্ট হয় না, সেটা একটা আলাদাই রকম দেখতে লাগে, পুরো প্রাণ জড়ানো ফিল হয়। এখন খুব একটা নেই, আছে মোটামুটি আছে, পিঙ্ক পিঙ্ক একটা ব্যাপার রয়েছে, বাট ওই টাইমে এলে হয়তো আরও বেশি দেখতে পেতাম। পেলিং থেকে গ্যাংটক যেতে ভায়ার নামচি রা বাংলা আর টেমি টি গার্ডেন আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 5,200 টাকা মতো। আমরা চলে এসেছি গ্যাংটকে। আমাদের এখানে হোটেল আছে সুমিত তৎসং। তো আমরা এন্টার করে নিয়েছি হোটেলের ভেতরে, ফর্মালিটি সমস্ত ক্লিয়ার করা হয়ে গেছে। চলে আসুন, আমরা এবার আমার রুম যেটা নিয়েছি সেটার আপনাদের একটা ছোট ট্যুর দিয়ে দিই, রুম ট্যুর। আসুন, আমরা 3 জন আছি, তাই জন্য হয়তো এখানে একটা ফ্যামিলি রুম নিয়েছি। এই সাইডে রয়েছে একটা বেড, ঢুকেই রাইট হ্যান্ড সাইডে বেড রয়েছে, দুদিকে দুটো ল্যাম্প রয়েছে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে দুটো কাউচ বসার জন্য, সাথে একটা ছোট টেবিল। নেক্সট হচ্ছে এখানে একটা মিডল জায়গা রয়েছে। এখানে আপনাদের রাইট দিকে আছে, রাইট সাইডে রয়েছে ওয়াশরুম। দেখুন ওয়াশরুমটাও বেশ ভালো, বড়, ক্লিন, পরিষ্কার, একদম সুন্দর, বেশ বড় ওয়াশরুমটা। এই সাইডে রয়েছে একটা লাগেজ রাখার জন্য জায়গা, সাথে এখানে দেখুন মানে দিয়েছে, জুতো দিয়েছে রুমের ভিতরে পরার জন্য। এদিকে সাইডে রয়েছে জায়গা লাগেজ রাখার জন্য, ছোট মতো মিরর দিয়েছে এখানে, আসতে যেতে চোখ যাতে মুখটা নিজেরা দেখতে পারি। এখানে হচ্ছে মেন রুম। এই রুমের ভেতরে লেফট হ্যান্ড সাইডে রয়েছে একটা টিভি, সাথে হোটেলে যা যা দেয় এখানে কাপ, গ্লাস, তারপরে জলের বোতল, এই সমস্ত আরও যা যা দেয়। এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, স্পেস রয়েছে ছোটোখাটো কিছু রাখার জন্য। রাইট হ্যান্ড সাইডে রয়েছে বেড, দুদিকে দুটো ল্যাম্প রয়েছে, এখানে একটা ফোন রয়েছে, একটা বসার জায়গা রয়েছে এখানে, সাথে একটা টেবিল রয়েছে বড় মতো। এই সাইডে রয়েছে মিরর, সাথে আবার একটা চেয়ার অ্যান্ড টেবিল। এখানে কিছু কাজ করতে চাইলে আপনারা ল্যাপটপ নিয়ে কাজ করতেও পারবেন, সেরকম একটা স্পেস রয়েছে। সাথে ফ্যানও দিয়েছে, যদিও বা ফ্যানটা কোনো কাজেই লাগবে না, তাও দিয়েছে যদি গরম লাগে। এবারে মেন অ্যাট্রাকশন ব্যালকনি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিতে বেশ বড় ব্যালকনিটা, এখানে বসে পুরো সিটি ভিউ পাওয়া যাবে। আমরা জিজ্ঞেস করলাম ওনাদের স্টাফকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা অল্প বিস্তর পেতে পারি, চান্সেস আছে, বাট আমাদের কাছে মনে হয় না কালকে সকালবেলা দেখার মতো স্কোপটা থাকবে। এখানে দুটো চেয়ারও দেওয়া রয়েছে যাতে এখানে বসে আমরা রিল্যাক্স করতে পারি ব্যালকনিতে। এই সাইডে একটা, ওই সাইডে একটা।
আর মোস্ট হাম্বল জিনিস হচ্ছে আমরা যখন হোটেলে ঢুকলাম আমাদেরকে গ্রিটিংস করার জন্য এটা ওনারা আমাদেরকে দিয়েছেন, তো উই আর ভেরি প্লিজড। এই হচ্ছে আমাদের রুম, আমরা নিয়েছিলাম একটা প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি ফর 3 পারসন। আপনারা চাইলে যদি গ্যাংটকে আসেন তাহলে দেখতে পারেন, এই হোটেলে থাকতে পারেন, বেশ ভালো। আমরা আগেও 2বার থেকেছি এই হোটেলে, বেশ ভালো, সার্ভিসও ভালো, খুবই ভালো। আপাতত এই অবধি, এবারে আমরা ফ্রেশ হব কারণ খুব লম্বা জার্নি হয়েছে, সেই পেলিং থেকে গ্যাংটক অনেকটা, সারা দিন কেটে গেছে আর আমাদেরও পা হাত প্রচণ্ড ব্যথা করছে। এবার একটু ফ্রেশ হব, একটু রিল্যাক্স করব, তারপরে বেরোবো আবার। হয়তো জানি না মেলে যেতে পারবো কিনা এমজি মার্গে, যাই দেখি কিছুক্ষণ পরে। যদি বেরোই তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের। থ্যাংক ইউ। পরের দিন ভোরবেলায় আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম ছাঙ্গুলে, বাবা মন্দির এবং নাথুলা পাস ঘুরে দেখার জন্য। এই রোমাঞ্চকর সফরের অভিজ্ঞতা নিয়ে আমরা আবার নতুন একটি এপিসোডে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।